নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে এই ভিডিওটা হচ্ছে 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের। তবে আমি চন্দ্রগ্রহণে কি করলাম, কিভাবে কাজগুলো শেষ করে পুজো টুজো শেষ করে খাবার কটার সময়ের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা কেমন লাগে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে আমি সকাল সকাল মঞ্চতে মা মনসা গাছের জল দেখিয়ে দিয়েছি। এখন ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে দিব, কেননা যত তাড়াতাড়ি 12টার মধ্যে আমরা কাজ শেষ করব তত তাড়াতাড়ি ভালো। তবে খাবার কাজটাও গুছাতে হবে, এদিকে ঠাকুর পুজো ঠাকুর সেবার পরে পরে আবার রান্নার কাজেও দেখতে হবে। তো এই নিয়ে অনেক ব্যস্ত। সকাল সকাল এমনিতেও আমরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু গ্রহণের দিন একটু অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে পুজো ধূপ দিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে এদিকে দেখো বন্ধুরা, আমার ঠাকুরের স্নান টান করানো হয়ে গেছে। এখানে আমি একটা পলিথিনে ফুল তুলে নিয়ে এসেছিলাম আজকে, কেননা বাইরে বারান্দাটা ধোয়াধুয়ির পর হাতের কাছে যা পেয়েছি নিয়ে চলে গেছি ফুল আনতে, কেননা আর বেশি হাতে সময় নেই আর হেলতে দুলতেও টাইম নেই। তো যাই হোক, এখানে প্লাস্টিকটা পেয়ে তাড়াতাড়ি করে গিয়ে ফুল টুলগুলো সব তুলে নিয়ে এসেছি। তবুও দেখো, আজকের দিনে এত ফুল দরকার ছিল না, কিন্তু আজকেই দিনে কত ফুল পেয়েছি। কেউ নিয়ে যায়নি। অন্য সময় গাছে এতটা ফুল থাকে না, আমাকে তাড়াতাড়ি উঠে যেতে হয়, যেদিনকার দেরি করি পাই না। তবে দেখো আজকে কত ফুল ফুটেছে। এমনিতে রবিবার, ওইদিকে আবার গ্রহণ, তাড়াতাড়ি সব কাজ করতে হবে এই ভেবে দেখার সময় গাছে যে ফুল পুরো ভর্তি, কেউ একজনও নেয়নি। তো যাই হোক, আমি ফুলগুলো ঝট করে তুলে নিয়ে এসে সাজিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। এখানে পুজোটাও দিয়ে দিয়েছি। এবার যাব সজ্জা রান্নার ঘরের দিকে, কেননা অনেক কাজ। গ্রহণ লাগার আগেও কাজ আছে, গ্রহণ ছেড়ে যাবার পরেও আরও অনেক কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, আসলে পুজোর কিছুক্ষণের পরের এই ভিডিওটা আমি শ্যুট করেছি। তবে এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি রাত্রিবেলার জন্য রুটি করব, কেননা 12টার পরের থেকে আর উনান গ্যাস কিচ্ছু ধরানো যাবে না। তবে এখানে একটু ঝিঙে কাঁকরোল আলু কেটে রেখেছি। এই সবজিটা বানালে রুটির সঙ্গে খাওয়ার জন্য ভালো লাগবে। আসলে রুটি না, পরোটা বানাবো। তো জানতে পারছি না রাত্রিবেলা এগুলো সব নরম থাকবে কি না, কেননা পরোটা হোক বা রুটি হোক একটু হাওয়া পেলে শক্ত হয়ে যায়। এবার আমি হটকেসে তো রাখি না, এমনি কোনো জায়গায় রেখে দিই। হটকেসটা আমার ভেঙে গেছে। তবে ভাবছি আরেকটা নতুন না কিনলে হবে না, কেননা রুটি তো প্রত্যেক দিনই হচ্ছে। তো এই করে আমি দেখো রুটিটাকে ঝটপট করে এখানে বেলে এখানে একটা একটা করে রুটি সেঁকে দিচ্ছি। তার মধ্যে আবার ভাতটাও হয়ে এসছে। এদিকে দেখো বন্ধুরা, সব কটা পরোটা ভাজার পরে এখানে আমি অল্প একটু যে সবজিগুলো কেটেছিলাম রাত্রিবেলার জন্য ওইটা করে দিচ্ছি। আসলে যেই জিনিসটা আমরা কম বানাবো আর মশলাপাতি যদি না দিই, তবে মনের মধ্যে একটা কথা থাকে যে ভালো লাগবে কি না, ভালো লাগবে না, কিন্তু আসলে সেই রান্নাটাই বেশ ভালো লাগবে। বিশ্বাস করবেন না, রাত্রিবেলা আমরা যখন খেয়েছিলাম তরকারিটা এত সুন্দর লেগেছিল, তো কি আর বলবো। তবে বন্ধুরা দেখো, এই ভিডিওটা হচ্ছে 12টার পরে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তার মধ্যে গরু চলে এসছে, আর যে ভাতগুলো বেঁচেছিলো আর ওই ভাতটা কিছু রাখা যাবে না, এমনিতে কি জলও রাখা যাবে না। তবে ভাত আর হচ্ছে রুটি ছিল রাত্রিবেলার এই রুটিগুলো, তো ওইটা হচ্ছে আমি গরুকে দিয়ে দিলাম। ভাতগুলো বেশ গরম ছিল, কেননা সকালবেলা যে ভাতটা আমি রান্না করছিলাম আসলে ওইটা খাবার দাবার পরে আর ওই ভাতগুলো না রেখে এই যে গরু দুটো এসেছিলো, দুটো না অনেক গরু এসেছিলো, কিন্তু আমি দুজনকেই ডেকে খাবার দিচ্ছিলাম রুটি ভাত যা ছিল। তবে এই চন্দ্রগ্রহণের দিন, চন্দ্রগ্রহণ হোক বা সূর্যপরাগ হোক, যাই হোক না কেন, এরকম যদি ঘরের সামনে যদি পশু পাখি যদি কিছু থাকে ওদেরকে খাবার দেওয়া, এটা কিন্তু ভালো।
তো যাই হোক, এখানে আমি গরুটাকে খাবার দিচ্ছিলাম। আজকে তো দুপুরবেলা একদমই ঘুম নেই চোখে, কেননা আমার মেয়ের স্কুলে আবার প্রজেক্ট দিয়েছে। এত প্রজেক্ট, 8টা সাবজেক্টের প্রজেক্ট, ওইটা আমাকে আবার বানাতে হবে। এত কাজ আর বলার নেই। তবে এখানে আমি সব কাজ এখন যাব, ঘরের যে কাজগুলো আছে শেষ করে। আজকে তো সন্ধ্যে দিবার নেই, কেননা সকালবেলা পুজো হওয়ার পরে আর সন্ধ্যে দিবার কথা না, যেহেতু গ্রহণ লেগে যাচ্ছে। গ্রহণ লাগতে দেরি আছে, কিন্তু 12টার পরের থেকে কোনো পুজো বিধি, খাওয়া দাওয়া, যেরকম ভাত এসব তো কোনো নিষেধ, খাওয়া দাওয়া চলবে না। তাই আমরা 12টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আবার উঠে ঘর টর পরিষ্কার করে নিয়েছিলাম। গরু এসেছিলো, গরুকে খাবারও দিয়েছিলাম। তো যাই হোক, এখন বসে গেছি, একটু মেয়ের স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছে। তো ওরা পরশুদিন ডিপোজিট নেবে। তো প্রজেক্টটা বানানোর জন্য এর থেকে ভালো সময় আর নেই, তো আঁকতে হবে। যদি মন ধ্যান দিয়ে না করি তাহলে একটু বাজে হয়ে যাবে। তো তাই জন্য ভাবছি আগে এই কাজটা শেষ করে নিই, তারপরে আগে ব্লগটা স্টার্ট করছি। তবে এখন সবার ভিডিও দেখাবি চলছে, আর এদিকে কাজও চলছে। তো যাব, আগে মেয়ের পড়ার কাজটা আগে শেষ করি। তবে এদিকে দেখো বন্ধুরা, আমি এটা হচ্ছে সায়েন্স প্রজেক্টটা আমি বানাচ্ছিলাম, আর হচ্ছে যতটুকু পেরেছি করেছি। জানি না ভালো লাগছে কি না তোমাদেরকে। আমার মেয়ে তো বলছে ভালো লাগছে, আর আমার বর তো দেখে হাসছিল, কি আর বলবো, বাদ দাও, বানাতে জানে না, দেখলে হাসে। ভেবেছিলাম এটা প্রিন্ট বের করে দেবো, কিন্তু যেগুলো আমি পারি ওইটা কেন মিছামিছি প্রিন্ট বের করব। তবে আরও অনেক আর্ট দিয়েছে, যেটা কি আমার করার অসম্ভব। আমি করে নিব, একটু সময় লাগবে। তো তাই জন্য ভেবেছি সন্ধেবেলা গিয়ে প্রিন্ট বের করে ভালো করে লিখতে হবে। ওটা নিজের হাতে সব কিছু লিখতে হবে, কার্ডবোর্ড দিয়ে বানাতে হবে। তো ওগুলো হচ্ছে কম্পিউটারে প্রিন্টগুলো বেরিয়ে যাবে, যেই আর্টগুলো আমি করব না। তা লেখাগুলো আমাদেরকেই লিখতে হবে। তবে যেগুলো করতে পারবো সেগুলো আমি হাতের সাহায্যে করছিলাম। দেখো, আমি আর্ট করতে ভীষণ ভালোবাসি, আমার এই অভ্যাসটা আগে থেকেই আছে। আর আমি চাই যে আমার মেয়েও এই অ্যাক্টিভিটিসগুলো ভালো করে শিখবে, নাচ গান আর্ট এগুলো যেন ও শিখে। আমার ইচ্ছে আছে আমার মেয়েকে এগুলো সব শেখাতে। তবে এই করে করে আমি আর্টগুলো কমপ্লিট করছিলাম। বন্ধুরা, আমার এতটুকু কমপ্লিট হয়েছে, মানে আমাদের শরীরে যেসব অঙ্গ আছে ওইগুলো এরকম ড্রয়িং করে পাশে লিখতে হবে। আসলে এইসব উড়িয়াতে আমি লিখেছি, তোমরা বুঝতে পারবে না। এখানে হাত, পা, কান, নাক যেরকম সব আমি এঁকেছি সেই সব নামগুলো লিখেছি। আর প্রজেক্ট বইতেও সেরকম লেখা হবে, কিন্তু ড্রয়িং করা হবে না। আর এখানে দুটো ঘর বানাতে বলেছিল, এখানে কিছু লেখা হয়নি, এখনও লিখতে হবে। শহরাঞ্চলে থাকার ঘর, আবার গ্রামে অঞ্চলে থাকার ঘর, তো এইভাবে দুটো ঘর বানিয়েছি। আরও 6টা সাবজেক্ট আছে, 6টা না, আরও 5টা সাবজেক্ট আছে। তো কালকে গেলে আবার নিয়ে আসবো, আবার বানাতে হবে। এই ড্রয়িং করতে তো মানে যত ভালো লাগে, একটু দেরি হলে ভীষণ বিরক্ত লাগে। কি করব, বানাতে তো হবে। তবে করে দিয়েছি, এটা প্রথম প্রজেক্ট ওর। তো যা চাই এটা যেন ভালো হবে, কেননা এটা ওর না, আমার মনে হচ্ছে আমি সব করেই দিচ্ছি, ও তো কিছু বুঝে না প্রজেক্ট মানে। তো দুটো সাবজেক্ট কমপ্লিট হলো, আরও 5টা না 6টা দরকার, জানি না কালকে গেলে দিবে, কটা দিবে আমিও জানি না। তো যাই হোক, কালকে গেলে আরও এনে তারপরে করব। তবে আমার তো রুটি সব করে রাখা আছে, আমি সকাল থেকে করে দিয়েছি। চলো রান্না করে যাই, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কোনো বোতল একটা বাকি রাখিনি, সব বোতলে জল ভর্তি করে রেখে দিয়েছি। কেননা আর জল মানে আনা যাবে না, যেহেতু জলটা বাইরে থেকে আসছে। তবে না আনাটাই ভালো। আর জল পুরো ভর্তি করে রেখেছি, আজকে রাত্রি অবধি যতটা জল খাবো। আর যা বাদ বাকি বেঁচে যাবে সব কালকে ফেলানো হবে, ঘর টর সব মোছামুছি হবে। বর্মশাই বাইরে গেছে, উনি যখন কাজ থেকে ফিরবে উনার জামা কাপড় সব কিছু ধোয়াধুয়ি সব আছে। কালকে অনেক কাজ আছে, এদিকে বাচ্চার স্কুল, ওইদিকে প্রজেক্ট, এদিকে ঘরের কাজ, কি বলবো, এরকমই করে করে মরতে হচ্ছে। তো যাই হোক, এগুলো না করলে মন শান্তি লাগে না। ঘর দুয়ার যখন একটু অপরিষ্কার থাকে ভালো লাগে না, তো না করলেও মন চায় না যে কীরকম ঘটর হয়ে পড়ে আছে। তো এইভাবে আমি কাজকর্মগুলো করি। তবে আজকের ভিডিওটাতে আর বেশি কিছু দেখাতে পারিনি,
আর হচ্ছে ভাবলাম যে আজকে বাইরে যেতাম, যদি গ্রহণটা না থাকতো তাহলে বাইরে যেতাম, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কি নিজেও বাইরে বেরোনো ভালো নয় আজকের দিনটা। তো আজকের দিনটা যেভাবে কাটছে কেটে যায়, কালকে সকাল হলেই সব কিছু ঘরে কাজকর্ম শেষ করে বাইরে যাব, আগে মন্দিরে যাব, তারপরে হচ্ছে মেয়ের জন্য কিছু কেনাকাটি বাকি আছে, ওর পড়ার জন্য ওইটা কেনাকাটি করব। তবে চলো, রাত্রি না আজকে তো তাড়াতাড়ি খেতে হবে, 9টা 9:30 আগেই খেতে হবে। তো খাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। এখন আমি যাব একটু ঘরটর ঝাড় দিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নেবো, কেননা ওর যে ছবিগুলো আঁকছিলাম অনেক বই এদিক ওদিক করে সব এদিক ওদিক করে এলোমেলো করে রাখা আছে, ওইগুলো গুছাবো আর কি। তো চলো আগে ওই কাজগুলো শেষ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে বন্ধুরা এদিকে দেখো, আমি যে দিনের বেলা রুটিটা করে রেখেছিলাম, এই যে ঠিকঠাকই আছে। আর এখানে হচ্ছে একটু ডাল ছিল, হ্যাঁ দিনের বেলা ডালও করেছিলাম, তোমাদেরকে দেখাইনি, সরি, কি করব এত ব্যস্ততার মধ্যে, এদিকে আবার ভিডিও বানাও। আর এখানে হচ্ছে ছানা পোড়ো, যেটা যারা জানো সে অবশ্যই জানতে পারবে, যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা ছানা দিয়ে একটা স্ট্রিম কেকের মতন, যেটাকে আমরা ছানা পোড়ো বলি। উড়িষ্যায় এটা প্রচুর ফেমাস। আর পুরীতে তো আরও ফেমাস, কি আর বলবো। আর হচ্ছে বর্মশাই নিয়ে এসেছিলো। এটা হচ্ছে মিষ্টি দোকানে পাওয়া যায়, মিষ্টি দোকান খোলা, আর বাকি দোকান সব বন্ধ, কেননা কেউ গ্রহণ সময় কেউ কিছু খাবে না। আর যেহেতু আমরা উড়িষ্যায় থাকি, উড়িষ্যার লোক এসব কথা বেশি মানে। আর খাস করে তো আমরা পুরীতে থাকি, এখানে জগন্নাথ মন্দিরেরও অনেক নীতি নিয়ম আছে। তবে যাই হোক, সব কিছু মেনে চলে আমি এইভাবে দিনটা কাটিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে। সবাইকে দেখা হবে আগামী দিনে। তবে আমি এখান থেকে ভিডিওটাকে স্টপ করি।